হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এন্ড আজকের ক্লাসে হচ্ছে আমরা কি যে ভার্সিটি অফ ফিজিক্স এবং কি ম্যাথ অর্থাৎ কি পদার্থ এবং কি ম্যাথ প্রস্তুতি হচ্ছে আমরা কি করব এমসিকিউ সিরিজে আজকে আমরা কি অন্তরীকরণে টাইপ 3 নিয়ে আজকে আলোচনা করব। তো ভাইয়া তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো অবশ্যই কি তোমার এই ক্লাসগুলো করতে সুবিধা হবে। তো অবশ্যই তার আগে একটা কথা থাকবে, যদি তুমি আমার ইউটিউব থেকে ক্লাস করো অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিও, পেজকে কি করে দিও, ফলো করে দিও এবং ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করো। দেখো তোমার অ্যাডমিশনে যতটুকু প্রয়োজন আছে বা এক ক্লাসে সেইটুকুই তোমাকে কভার করে দেবে। বুঝতে পারছো? তো আশা করি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসে বিগত ইয়ার সেই কোশ্চেনগুলো কি করবো ক্লাসে সলভ করবে। তো আমাদের প্রথমত যে জিনিসগুলো আমাদের লাগবে যে টাইপ 3 তে সেগুলো আমরা একটু দেখবো। চলো আমরা টাইপ 2 এর ক্ষেত্রে অন্তরীকরণের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে, অন্তরীকরণের সূত্র দেখো, অন্তরীকরণের সূত্র দেখো। তো এখন আমরা কি সূত্রগুলো লাগবে? অন্তরীকরণের সূত্র আছে না, আমরা এখানে ইনভার্স ফাংশনের সূত্র দেখব। ইনভার্স ফাংশন কোনগুলো? যেমন আমাদের সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কস ইনভার্স, তারপর এই ফাংশনগুলোর অন্তরীকরণ দেখব। কিভাবে আমরা করতে পারি সেটা এখানে দেখাবো। তো প্রথমত আসো, যে সূত্রটা আমাদের আছে, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স। এটার অন্তরীকরণের সূত্র আমরা কি করছি? এটা সূত্র করছি 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। বুঝছো? এই সূত্রটা মুখস্থ করা থাকে। এটা আমার ইন্টিগ্রেশনও লাগবে, অন্তরীকরণও লাগবে। দেখো 2 নাম্বারটা, তারপর আসবে কি ডি ডিএক্স cos ইনভার্স x ইকুয়াল আমরা কি লিখতে পারবো? জাস্ট আগের সূত্রটা মাইনাস হবে, মাইনাসের 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস এক্স স্কয়ার। বুঝছো? তাহলে আসলে 3 নাম্বার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে কি ডি ডিএক্স tan ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। 4 নাম্বার, তারপর যে ডি ডিএক্স কত cot ইনভার্স x ইকুয়াল কত মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। বুঝছো? তারপর আসো 5 নাম্বার যে সূত্রটা আছে ইনভার্স ফাংশনের, সেটা হচ্ছে কি ডি ডিএক্স sec ইনভার্স x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তো 1 ডিভাইডেড বাই x ইনটু √x স্কয়ার মাইনাস 1। তাহলে কোসেক ইনভার্স এটা কি? 6 নাম্বার সূত্রটা দেখো। তো আমাদের ডি ডিএক্স কোসেক ইনভার্স x ইকুয়াল কত জাস্ট মাইনাস 1 ডিভাইডেড বাই x √কত x স্কয়ার মাইনাস 1। দেখো আমাদের এই যে টাইপ 3 তে যে অন্তরীকরণের যে ইনভার্স ফাংশনের যে সূত্রগুলো লাগবে এই 6টা সূত্র, আমরা এই 6টা সূত্র থেকে বিগত ইয়ারের অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসছে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করব। বুঝতে পারছো? তো অবশ্যই তুমি একটু মনোযোগ সহকারে করো, এন্ড ভাইয়া তোমাদের সাথে শেষ পর্যন্ত আছে। তাহলে আমরা চলো প্রথম যে কোশ্চেনটা সলভ করব। দেখো আমাদের হচ্ছে एग्जांपल, হ্যাঁ দেখো এখন আমাদের যে প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাদের কি ভর্তি পরীক্ষায় আসছে এবং সেটা বলছে যদি y ইকুয়াল টু যদি আমাদের বলা হয়েছে y ইকুয়াল টু sin ইনভার্স x হলে d dx y এর মান কত? দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোথায় আসছে? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কত সালে আসছে? 19 এবং 20 সালে আসছে। দেখো তো ভাই এই কোশ্চেনটা আমাদের একটা সরাসরি অন্তরীকরণের সূত্র করবে। দেখো y ইকুয়াল টু sin ইনভার্স x d dx y এর মান কত? তাহলে আমরা একটু দেখো তো এটা আমরা কি সহজে আনসার করে ফেলতে পারতাম না? কারণ কি এইভাবে আমরা লিখতাম। তাহলে আমরা কি d dx y, তার মানে কি আমাদের y এর মানটা বসিয়ে দাও, তাহলে আমরা আসতে কত d dx sin ইনভার্স x। দেখো তো এই যে d dx sin ইনভার্স x এর সূত্র পড়ছো না? এই দেখো আমাদের প্রথম যে সূত্রটা সেটাই হবে आंसर। তাহলে একদম সহজে आंसरটা বের করে ফেলতে পারতাম।
ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এল এক্স স্কয়ার। বুঝছো? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। তো পরবর্তী আরেকটা কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাদের আনসার করতে বলছিল, এবং এই কোশ্চেনটা এরকম ছিল যে সাইন ইনভার্স কত সাইন ই টু দি পাওয়ার এক্স হলে ডি ডিএক্স ওয়াই এর মান কত। এবং এই কোশ্চেনটা আসছে যে হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোথায় আসছে? জাস্ট আসছে 19 এবং 20 সালে। দেখো, যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি ছিল? আলাদা বিশ্ববিদ্যালয় বা আলাদাভাবে পরীক্ষা নিত। তো এখন দেখো এই কোশ্চেনটার আনসারটা কি হতো? দেখো তো, এখানে ইনভার্স ফাংশন আছে, এখানে sin x আছে, এই যে ইনভার্স sin e টু দি পাওয়ার x হলে dy বাই dx এর মান কত, এটা বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করতে? তার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে। আমরা একটা জিনিস সূত্র পড়ছি, যারা হচ্ছে ইনভার্স অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি ফাংশন বসতো তারা জানে যে আমাদের কি যদি এরকম থাকে sin ইনভার্স x sin ইনটু অর্থাৎ কি sin x, তাহলে আমরা এটা লিখতে পারি x লিখতে পারি, অথবা আমাদের যদি এরকম হয় sin x ইকুয়াল আমরা কি লিখতে পারি? x লিখতে পারি। দেখো এই জিনিসটা আমরা লিখতে পারি। প্রথমত এই ফাংশনটা আমরা দেখি ওভাবে লিখতে পারি না, sin ইনভার্স sin x e টু দি পাওয়ার x। তাহলে কি জাস্ট এইটুকু সলিউশন যদি আমরা বের করি, সলিউশন দেখো তো আমরা কি পাবো? y ইকুয়াল টু sin x ইনভার্স sin e টু দি পাওয়ার x। তাহলে এইটুকুর পরিবর্তে এটার পরিবর্তে এখানে x এর জায়গায় কত আছে? e টু দি পাওয়ার x আছে না? আমরা কত পাই? y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তাহলে এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করলে আমি কি পাবো বলো তো? তাহলে এখানে লিখতে পারি d dx y ইকুয়াল কত? x এর সাপেক্ষে কি করতেছি? আমরা অন্তরীকরণ করতেছি। তাহলে আমরা কি লিখব? d dx e টু দি পাওয়ার x। তাহলে কি পাবো? জাস্ট e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ সূত্র আমরা কোথায় দেখছি? টাইপ 1 অর্থাৎ টাইপ 1 এর প্রথম ভিডিও যেটা ছিল সেখানে সূত্র দেখে আসছি। তো সেই সূত্রগুলো আপনাকে অবশ্যই তুমি প্রথম ভিডিওগুলো দেখবা, অবশ্যই জানাবে। তাহলে আমরা কি পাবো? জাস্ট e টু দি পাওয়ার x পাবো। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝছো? এটা গেল আমাদের টাইপ 1 এর কয় নাম্বার ভিডিও, অর্থাৎ কি টাইপ 3 2 নাম্বার ম্যাথ। এইটুকু আমাদের 2 নাম্বার। তাহলে আসো আমাদের যে 3 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা আমরা সলভ করব। দেখো এই পর্যন্ত যেগুলো পড়াইছি আশা করি সবগুলো আমি অ্যাডমিশনে পড়াগুলো দেখাই দিছি। তো অবশ্যই তুমি চেষ্টা করবা বাসায় প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তুমি কি অ্যাডমিশনে সহজেই চান্স পাবে। বুঝছো? তাহলে চলো আমরা এই যে পরবর্তী কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেনটা আমরা একটু দেখো। আমাদের যে 3 নাম্বার যে কোশ্চেনটা, যে 3 নাম্বার কোশ্চেন সেটা ছিল এরকম যে y ইকুয়াল টু যে sin ইনভার্স x টু দি পাওয়ার হলে dy বাই dx এর মান কত। এবং এই কোশ্চেনটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। কোথায় আসছিল? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত 20 আর হচ্ছে 21 সালে। দেখো এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে আসছে। দেখো তো আমাদের এইটা ওই যে টাইপ 1 এর একটা রুলস পড়বে না? হ্যাঁ, কারণ আমরা কি ইনভার্স ফাংশন আছে, এখানে কি আছে? স্কয়ার আছে। তার মানে আমরা এই সূত্রটা কিভাবে সলিউশনটা দেখো। আমরা কি y কে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি d dx y ইকুয়াল কত? d dx sin ইনভার্স x হোল স্কয়ার। দেখো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? x এর সাপেক্ষে। এই ফাংশনটা x এখানে কিন্তু এখন আমরা স্কয়ার, কারণ x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা আমরা কি এইটুকু sin ইনভার্স x কে আমরা x ধরব। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। n এর মান কত? 2। x এর জায়গায় কত? sin ইনভার্স আছে না? sin ইনভার্স x n মাইনাস 1 ইনটু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত? 2 মাইনাস 1 মানে 1। তাহলে এইটুকু গেল। এখন দেখো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করছি? x এর সাপেক্ষে। কোনটাকে x ধরছিলাম? sin ইনভার্স x কে। তাহলে এটা তো আমরা x ছিল না, তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে কি লিখতে পারবো? d dx sin ইনভার্স x। তাহলে দেখো তো এটা একদম sin ইনভার্স x এর অন্তরীকরণ সূত্র পড়ছে না? এই যে প্রথম সূত্রটা। তাহলে এখানে লিখতে পারি 2 ইনটু sin ইনভার্স x। এটার অন্তরীকরণ সূত্র কি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। বুঝছো?
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট 2 sin inverse x divided by root over 1 minus x square। ক্লিয়ার? আমি আশা করি আমাদের 3 নাম্বার এমসিকিউটা সমাধান হয়েছে এবং খুব সুন্দর করে তোমরা বুঝতে পারছো। ওকে, তো আমরা চলো যে 4 নাম্বার এমসিকিউটা সলভ করব এবং 4 নাম্বার এমসিকিউটা আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 এবং 20 সালে। দেখো এরকম সেম টাইপের একটা কোশ্চেন এরকম। এখানে আমাদের বলছে y ইকুয়াল টু, আমাদের বলা আছে y ইকুয়াল টু যদি tan ইনভার্স x হলে dy বাই dx এর মান কত। এই কোশ্চেনটা কোথায় ছিল এটুকু আমরা মুছে দিলাম। এবং তোমরা একটা কাজ করবা, প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে কি বাসায় হাতে কলমে প্র্যাকটিস করবে। দেখবা তুমি 2-1 বার প্র্যাকটিস করলে তুমি সহজে শর্টকাট এটার आंसर একদম সহজে করে ফেলতে পারবা, মুখে মুখে করতে পারবা। চলো আমরা খাতা কলম রাখবো। এইটুকু এই কোশ্চেনটা কোথায় আসছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কত 19 এবং 20 সালে আসছে। দেখো আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পেজ থেকে ক্লাস করে প্লেসটাকে ফলো করে দাও। ক্লিয়ার? তো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। আমাদের d dx কি অন্তরীকরণ কাল x এর সাপেক্ষে, তাহলে আমরা কি d dx y ইকুয়াল কত d dx tan ইনভার্স x। দেখো তো d dx tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্রটা আমরা কি লিখে নেব। দেখো এই যে 3 নাম্বার সূত্রটা, এই সূত্রটা একদম সরাসরি পড়ে যাবে। তাহলে সেই সূত্রটা আমরা একটু আবার এখানে লিখে ফেলি, মনে মনে লেখো, তাহলে তোমার কি মনে থাকবে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটুকু হচ্ছে আমাদের কি 3 নাম্বার সূত্র आंसर বা সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা চলো, এটা গেল আমাদের 4 নাম্বার এমসিকিউ। এখন আসলে আমরা 5 নাম্বার এমসিকিউটা এরকম, যদি রুট ওভার x হয় তাহলে আমাদের এর মান কত। এবং এই কোশ্চেনটা আমাদের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো আমরা এইটুকু মুছে দিচ্ছি। দেখো এটা কোথায় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিউট আসছে 21-22 সালে এবং 12-13-তে 12-13-তে এবং 11-12-তে। তাহলে এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরপর 3 বার আসছে, তার মানে একই কোশ্চেন বারবার রিপিট করছে। এবং সেকেন্ড টাইমার যারা আছে তারা অবশ্যই মনে রাখবা, এবং ফার্স্ট টাইমার যারা আছে তাদের জন্য। তাহলে চলো আমরা এটাকে অন্তর্ভুক্ত করব। দেখো tan ইনভার্স রুট ওভার x। এখন বলো তো এই যে x এর সাপেক্ষে, সরি এখানে আমরা লিখে নিই, আচ্ছা এটা এই পাশে একবারে দিয়ে দিই। আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা এইটা একটু কেটে দিই, তাহলে d dx, তাই না? এখন আমাদের x এর সাপেক্ষে অন্তর্গণ করতেছি, এটাকে x, তাহলে x এর জায়গায় কত আছে, রুট x আছে, তাহলে আমরা রুট x আছে। তাহলে tan ইনভার্স x এর সূত্র কি করছি, দেখো তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে কত হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। x স্কয়ার মানে কত, রুট x, উপরে কি হবে স্কয়ার হবে। ওকে, গেল। দেখো আমরা কার সাপেক্ষে অন্তর্গণ করছি, x এর সাপেক্ষে। এখানে কিন্তু x ছিল না, কি ছিল, রুট x। আমরা এখানে যে সূত্রটা পড়ছি x এর সূত্র ছিল, কিন্তু আমরা এখানে রুট x, তাহলে রুট x কে আমরা কি করব, আবার অন্তর্গণ করব। তাহলে d dx রুট ওভার x। দেখো তো আমরা রুট x এর অন্তরীকরণের একটা সূত্র পড়ে আসছিলাম না, সেই সূত্রটা কি ছিল 1/2 রুট x। তাহলে এখানে একটু লিখে ফেলি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে আমরা এটাকে যদি একবার এভাবে লিখি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট x ইনটু কত 1 প্লাস x। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এটা ছিল আমাদের এই যে 5 নাম্বার এমসিকিউ। বুঝছো? বলো তো বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। তো যদি তোমরা বুঝে থাকো তো চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এরকম টাইপের এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এসেছে। দেখো আমি এটা একবারে লিখে রাখছি যাতে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো আমাদের এরকম আছে যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার যে tan ইনভার্স x হলে, এবং এই কোশ্চেনটা ডিউতে আসছে 1 এবং 2 সালে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 22-23 শেষে। বুঝছো? তাহলে এই কোশ্চেনটার आंसर করতে হবে। এখানে আমরা x কার সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে।
এক্স এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমার কি এই ম্যাথটা সহজে সমাধান হয়ে যায়। তো চল আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি ডি ডিএক্স কত y ইকুয়াল কত ডি ডিএক্স ই টু দি পাওয়ার কত tan ইনভার্স x। দেখো আমরা ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণের সরাসরি সূত্র পড়ে আসছি না, সেটা কি ছিল ই টু দি পাওয়ার x এসে। তাহলে আমি এখানে কি লিখতে পারি x এর সাপেক্ষে, এটা এখন x হিসেবে কাজ করতেছে। তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x। দেখো তো x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে কি লিখব d dx tan ইনভার্স x। তাহলে বল এটা যদি tan ইনভার্স x হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি ই টু দি পাওয়ার জাস্ট tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x এর সূত্রটা দেখো একদম সরাসরি এই সূত্র পড়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এটা যদি সুন্দর করে লিখি তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বুঝছো? তাহলে এটা ছিল আমাদের এই কোশ্চেনটার आंसर, একদম সহজ একটা এমসিকিউ ছিল। ওকে, তো দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট आंसर বা লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কি টাইপ 3 হচ্ছে আমাদের কি লাস্ট এমসিকিউ। এই টাইপের এমসিকিউগুলো বিগত ইয়ারগুলোতে আসছে। তো চলো আমরা এটা একটু দেখে নিই যে আমাদের এই কোশ্চেনটা এরকম ছিল, একটু বড় হচ্ছে এই কোশ্চেনটা এরকম ছিল যে আমাদের বলছে যদি বলছে এই কোশ্চেনটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, বলছে যদি f of x equal to sin tan inverse sin x হয়। কি বলছে sin x হলে কি বলছে f dash of x f dash of pi এর মান কত, pi এর মান কত। দেখো এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে কত 17 এবং 18 সালে আসছে। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে आंसर করব, তাই না? প্রথমত আমরা f dash of x মানে কি এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ কার সাপেক্ষে, চলক যেটা আছে x এর সাপেক্ষে। তাহলে চলো আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে ফেলি। দেখো f dash of x হয়ে যাবে, তার মানে একবার অন্তরীকরণ x এর সাপেক্ষে। তাহলে d dx tan ইনভার্স কত sin x। দেখো তো tan ইনভার্স x এর সূত্র কি বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে লেখো ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার x ইনটু এটা তো আমরা x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ, তাহলে কি পাবা cos x পাবা। দেখো একবার করে দিছি, এটাকে অন্তরীকরণ করলে cos x পাবা। তাহলে দেখো এই যে x এর জায়গায় তাহলে আমরা অতএব আমরা কি পাইতেছি f dash of pi। তাহলে বলো তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin in স্কয়ার, তার মানে কি sin এর উপরে স্কয়ার মানে উপরে দিলাম জাস্ট পাই দিলাম ইনটু cos pi। বলো তো তোমরা এইগুলোর মান জানো তো, তাই না? দেখো sin ইনভার্স sin pi এর মান কত 0 ডিগ্রি, তাহলে এটাকে একবার বসাই দাও। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইনটু cos pi এর মান কত -1। তো এইটুকু সমান 1 আর এটা সমান -1, তাহলে আমার आंसर কত আসছে জাস্ট -1। বুঝছো? এটা ছিল আমাদের आंसर। তো আমাদের হচ্ছে কি টাইপ 3 যে এমসিকিউ গুলো অ্যাডমিশনে আসছে এবং কি ইনভার্স ফাংশন থেকে এই সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করবা। আর হচ্ছে টাইপ 1 এর যে টাইপের ম্যাথগুলো করাইছিলাম সেই কোশ্চেনগুলো তুমি সলভ করবা, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। খুব মনোযোগ সহকারে ক্লাসটা করছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, এন্ড তুমি কতটুকু ক্লিয়ারলি বুঝছো সেটা অবশ্যই জানাবে। আমি সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, এবং কি কমেন্ট করে অবশ্যই যাও এবং লাইক কমেন্ট করে দাও, আর হচ্ছে কি সাবস্ক্রাইব, তারপর হচ্ছে কি পেজকে ফলো করে দিও এবং বন্ধুদেরকে মেনশন করে দিও। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।